মায়াপুর যাওয়ার দুঃস্বপ্নে আমি আমার ট্রেন থেকে ভিক্ষা করা টাকাগুলো নিয়ে ট্রেনে করেই মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, ঠিক আছে। তো আমি গিয়ে প্রথমে আমার বন্ধুদের সাথে দেখা করে উঠলাম একটা বিশাল বড় শিপে, ঠিক আছে। সেই জাহাজে উঠে আমরা অনেক ফটোশ্যুট করলাম। তারপর আমাদের প্রাইভেট জাহাজটা ছাড়া শুরু করলো, সেটা স্থলের উপর দিয়ে চলে গিয়ে আমাদেরকে মায়াপুরে পৌঁছে দিল। এবং তারপরে এত সুন্দর প্রাসাদ দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম। তারপরে আমরা আসলাম এই মন্দিরটার সামনে এবং এখানে এসে আমরা সবাই একটুখানি ফটোশ্যুট করলাম বন্ধুরা মিলে। ওরা আমাকে প্রথমে পাত্তাই দিচ্ছিল না, ছবি তুলে দিচ্ছিল না। পরে ওদের পায়ে ধরে আমি কটা ছবি তুলিয়ে নিলাম। তারপরে আমরা আমাদের চরণ পাদুকাগুলো জমা রাখতে গেলাম। তো মন্দিরের ভেতরে আমরা ফোন জমা রেখে ভেতরে ঢুকেছিলাম, কেননা মানুষদেরকে ছবি তুলতে দেওয়াটা প্রভুপাদের জন্য অবশ্যই বিপজ্জনক হতে পারে, কারণ এতে পঙ্গপালের দল সব এসে ক্যামেরা নিয়ে ভিড়ভাট্টা করবে। তো এরপরে আমরা এগিয়ে যাচ্ছি ভোগারতির ঘরে একটু পুণ্য করবার উদ্দেশ্যে, ঠিক আছে, কারণ আমরা অনেক বেশি পাপ করে ফেলেছি এই বয়সে। তো যাই হোক, পুণ্য করার চক্করে অনেক বেশি নৃত্য করে ফেলায় আমার মাজা বাচ্চা সব ব্যথা হয়ে গেছিলো। তাই ভাবলাম এবার একটু খেয়ে দিয়ে চাঙ্গা হওয়া যাক। তো তারপরে ফাইনালি লঙ্গরখানার লাইনে দাঁড়িয়ে একটা মিডিল ক্লাস টিকিটের সাহায্যে আমরা কিছু খাদ্য জোগাড় করি এবং তারপর সবাই মিলে গপাগপ রাক্ষসের মতন খেয়ে নিয়ে একটু ফটোশ্যুট করা শুরু করি, ঠিক আছে। এখানে দেখো আমি একটু ভাবছিলাম ভিডিও শ্যুট করবো, সিনেমাটিক বাট নেরি কুত্তার মতন লাগছিল। তো ঠিক আছে, নিজেকে ক্ষমা করবার পর আমরা আবার সামনের দিকে, তো তপ্ত দুপুরের রোদ্রে আমরা এগিয়ে চলেছি, ঠিক আছে। আমি ক্যাবলা জুতো পরতে ভুলে গেছিলাম, তো হেঁটে যাচ্ছিলাম। তো দেখলাম বেশ কাপল টাপল এমনি মানুষেরা প্রেম প্রীতির ভালোবাসা করছিল, আর সামনে আমাদের পঙ্গপালের দল হেঁটে চলেছে, ঠিক আছে। আর আমি একটু পিছনে পড়ে গেছি, কারণ আমি একটু ক্যামেরা করতে ব্যস্ত ছিলাম, ভিডিও করছিলাম ওদের। তো তারপরে আমার নিজের বদনটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখান থেকে তো সামনেই আমাদের চোখে পড়লো একটি বড় লোকদের মল, যেখানে কেবল বড় লোকদেরই যাওয়ার অধিকার আছে। এবং আমরা আমাদের অর্থনৈতিক ভিখারিপনাকে সম্পূর্ণ ইগনোর করে চলে গেলাম শপের ভিতরে। এবং হাওয়া খাওয়াই আমাদের উদ্দেশ্য ছিল, জিনিস কেনা নয়। ওনাদেরকে কাঁচকলা দেখিয়ে বেরিয়ে আমরা পার্কে আসলাম। এবং পার্কে আসার পরে আমার বুড়োধারী বন্ধুরা ছোটবেলার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে গেল, কারণ ওদের সময় এসব যন্ত্রপাতি ছিল না, তাই ওরা আনন্দটা উপভোগ করতে পারেনি। এখন বুড়ো বয়সে আমি একটু বাতাস খেয়ে নিলাম বিনা পয়সার দোলনায়, বাট এটা খুবই আনকমফোর্টেবল ছিল, কারণ এটা বাচ্চাদের দোলনা ছিল। তো পার্কের বাচ্চাদের সাথে মারামারি করে জিতে গিয়ে আমরা এখন যাচ্ছি একটা নতুন পার্কে, যেখানে কিনা আমাদের বয়সী ছেলে মেয়েদের থাকা উচিত। তো সেখানে আমরা গেলাম, গিয়ে চটটা পেতে বসলাম। বসার পরে দেখলাম ভাই কেউ পাত্তা দিচ্ছে না, তাই আমি কটা ফটোশ্যুট করে নিলাম, ঠিক আছে। তারপরে আমরা চলে গেলাম ফাউন্টেন দেখতে, ঠিক আছে। ঝর্ণাটা অসাধারণ।